৪৯ বছরে এসে জীবন থেমে গিয়েছে দুরারোগ্য ক্যান্সারে। হাটহাজারী উপজেলার চৌধুরীহাটের সুপরিচিত মুখ মোহাম্মদ হাশেম। বর্তমানে তিনি মরণবেদী ক্যান্সারে আক্রান্ত। তিনি এখন চিকিৎসার জন্য সংগ্রাম করে যাচ্ছেন। আমাদের ছোট ছোট সহযোগিতা তার জন্য হতে পারে নতুন জীবনের আলো। আসুন আমরা সকলে একসাথে এগিয়ে আসি। আপনার দান হাশেম ভাইয়ের জন্য হতে পারে জীবন বাঁচানোর এক উপহার। আমরা এখন আছি বর্তমানে হাটহাজারী উপজেলার চৌধুরীহাটের পশ্চিমে যেটি কলেজ রোড রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে একজন মোহাম্মদ হাশেম ভাই, এখানে সুপরিচিত মুখ। তিনি একসময় হাইস এবং কার চালাতেন, কিন্তু উনি একটি মরণবেদী রোগে আক্রান্ত হয়ে আজকে 6 মাস যাবৎ বিছনায় শুয়ে আছেন। অল্প কিছুদিন আগে ওনারা জানতে পারেন যে উনি ক্যান্সার রোগে আক্রান্ত। প্রবাসে যারা রয়েছেন সকলের প্রতি আমার অনুরোধ থাকবে, আপনারা যে যা পারেন 1 টাকা, 10 টাকা, 5 টাকা, এই আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন ওনার ছেলের বিকাশ নাম্বার রয়েছেন, ওনার বিকাশে চাইলে পাঠাতে পারবেন। আর যদি আপনারা চান সরাসরি এসে এখানেই ওনার সাথে কথা বলে বা পরিবারের সাথে কথা বলেও দিতে পারবেন। আমার এখানে একজাক তরুণ ওনাদেরকে নিয়ে কাজ করতেছে সুস্থ হওয়ার জন্য বা টাকা পয়সা তোলার জন্য। আপনারা চাইলে ওনাদের সাথে যোগাযোগ করেও এই অ্যাপ থেকে আপনারা লেনদেন করতে পারবেন। দীর্ঘদিন যাবত আমার আব্বু অসুস্থ, 7 মাস হয়ে গেছে। ওনার কোনো মতন জ্বর পড়তেছে না। 7 মাস এই 10 দিন আগে ওনার ক্যান্সারে আক্রান্ত ঘটনা এমআরআই করার পরে জানতে পারছি কি ওনার কি ক্যান্সারে আক্রান্ত। তবে ওনার জন্য একটু দোয়া করবেন, আর যারা আর্থিক সাহায্যের জন্য চেষ্টা করবেন আর বুঝেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরে আমাদের মাঝে একটু দোয়া করবেন সবাই। হাশেম ভাই পেশায় একজন গাড়ি চালক এবং উস্তাদ হাশেম নামে পরিচিত। ওনার একটি ড্রাইভিং স্কুল ছিল। ওই স্কুলের মাধ্যমে তার সংসার জীবিকা নির্বাহ করতো আর কি। তো অনেকদিন যাবৎ হাশেম ভাই অসুস্থ শুনে আসছি, কিন্তু 3-4 দিন যাবৎ আমরা শুনতে পেলাম পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ওনার মরণবেদী ক্যান্সারে আক্রান্ত হয়েছে। সে খবর শুনে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তথা যুব দলের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে আমরা দেখতে এসেছি। আমাদের আছেন যুব দলের পাতুলি যুব দলের আহ্বায়ক গাজী আলমগীর টিচু, সদস্য সচিব গাজী সুমন, এখানে আছেন বিএনপির অন্যতম নেতা মোহাম্মদ হানিফ। তো আমরা আমাদের সবার বড় ভাই হাশেম ভাই, আমরা একই জায়গায় বাসিন্দা। আসলে দলীয়ভাবে নাও আমাদের কর্তব্য, আমাদের বড় ভাই হিসেবে আমাদের কর্তব্য মধ্যে পড়ে যে তার পাশে এসে দাঁড়ানোর জন্য। সে সময়তে আমরা এসেছি, তার পাশে আমরা দাঁড়িয়েছি। আমাদের যতটুকু সম্ভব আমরা সহযোগিতা করেছি, আরও সহযোগিতা করব। কিন্তু আজকে এই লাইভটা করার উদ্দেশ্য হচ্ছে বা এখানে এই ফেসবুক বা বলেন এখানে বার্তা দিচ্ছি যে এটা মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা যারা হাশেম ভাইকে চিনেন বা চিনেন না, সবাইকে উদ্দেশ্য করে বলবো, যার যতটুকু সামর্থ্য অনুযায়ী হাশেম ভাইয়ের ছেলে আমাদের পাশে বসে রয়েছেন, ওর একটা আছে বিকাশ নাম্বার আছে। যার যতটুকু সম্ভব আপনারা হাশেম ভাইকে টাকা পয়সা দিয়ে হাশেম ভাইকে সহযোগিতা করেন। বিশেষ করে বলবো যাদের জাকাত আসে শুধু জাকাতটা রমজান মাসের দিবেন তাও কোনো কথা না, সারা বছর জাকাত দিতে পারবেন। আপনাদের জাকাত ফান্ড থেকে আপনারা যতটুকু সম্ভব যতটুকু পারেন। এখন জাকাতের উদ্দেশ্য হলো আপনাদের সদকা হিসেবে হলো আপনারা আল্লাহর হস্তে হাশেম ভাইয়ের পাশে দাঁড়ান, সহযোগিতা করেন। হাশেম ভাইয়ের ছেলের একটা বিকাশ নাম্বার আছে, বিকাশে টাকা পাঠাতে পারবেন। কারো মাধ্যমে পাঠাতে হবে না, সরাসরি হাশেম ভাইয়ের ছেলেকে দিতে পারবেন। আর আমার আত্মীয় স্বজন যারা আমাকে দেখছেন, অনেকেই বিদেশে আছেন, আমার আত্মীয় স্বজন যারা স্বাবলম্বী আছেন বিদেশে আছেন, তারা আমার সাথে যোগাযোগ করবেন। অনেকে আছেন আপনারা দেখছেন, হয়তো হাশেম ভাই এসে দোয়া করতেছেন, আপনারাও কিছু আর্থিকভাবে সহযোগিতা করেন, সে আশাবাদ ব্যক্ত রেখে আমার